এখন বিদেশি শত্রু হাত থেকে রক্ষা করার জন্য যে কোনো বিদেশি মহল হাত থেকে রক্ষা করার একমাত্র দল বিএনপি আছে। বাংলাদেশের কোনো দল নাই। যদি থাকতো তারা আজকে আওয়াজ উঠাতো সচিবালয়ের ভিতরে আওয়ামী লীগের নেতা কর্মীরা কি করে, আওয়ামী লীগের সচিবরা বিএনপি সচিবালয়ের ভিতরে কি করে এখন পর্যন্ত। যাদের জেল থাকার কথা তারা এখন সচিবের দায়িত্ব পালন করতেছে। ওরা আওয়ামী লীগের সচিব ছিল, এখন সচিব। অথচ আমাদের সময় যারা সচিব ছিল, যারা এখন যায় নাই, তাদের সব বাতিল করে দিচ্ছে। এখন আরো শুরু হয়েছে প্রশাসনে বিভিন্ন এলাকাতে পরিবর্তন শুরু হয়ে গেছে। কে বিএনপি কোথায় আছে, হয় বিএনপি দিতে হবে, বিএনপি বাতিল করে কমপক্ষে জামাত দিতে হবে, জামাত না হলে আওয়ামী লীগ দিতে হবে। আপনারা খেয়াল দেখবেন থানা, পুলিশ, কোর্ট, কাছারি, সচিবালয়ের ভিতরে এই কর্মকাণ্ডগুলো শুরু হয়ে গেছে। বিএনপি রাখা যাবে না। এই যে বিএনপি নিধন আন্দোলন শুরু হয়েছে, তারই একটি বিষয় হলো এইটা। এই যে 622 জন আওয়ামী লীগকে পালিয়ে দেওয়া, হামিদ সাহেবকে পালিয়ে দেওয়া, খুনের আসামি হামিদ সাহেব তাকে পালিয়ে দেওয়া, এটা হলো এই একটা বিষয়। আরেকটা বিষয় আছে, এই সরকারের মধ্যে অবস্থানরত অনেক উপদেষ্টা যারা বাংলাদেশের নাগরিক নন, তারা এই দেশ পরিচালনা করতেছেন। এখান থেকে নজর ফিরিয়ে নেওয়া। আমার মনে হয় মাঝে মাঝে আমরা কি ঔপনিবেশিক শাসনে আছি? আমার মনে হয় যে আমরা দেশের মানুষের শাসনে নাই, আমরা ঔপনিবেশিক শাসনে আছি। নইলে আজকে একটি কথা আমি দেখছি, একটা জিনিস সবাই দেশ প্রেম করে দাবি করেন ভাই, আমিও নিজেকে দেশপ্রেমিক নাগরিক হিসেবে দাবি করি। আমি অন্য কোনো কথা বলছি না, আমি আমার নিজের পক্ষ থেকে বলছি, দায়িত্ব নিয়ে বলছি যে আমি কেন ইচ্ছা করলে সেন্ট মার্টিন যেতে পারি না, আমি কেন ইচ্ছা করলে সাজেক যেতে পারবো না, আমি কেন ইচ্ছা করলে বাগাইছড়ি যেতে পারবো না। আমি এই সরকারের কাছে জানতে চাই, আমরা কি কোনো পরাধীন রাষ্ট্রে বসবাস করি? আমাদের কি সেন্ট মার্টিন, বাগাইছড়ি কিংবা সাজেক যেতে পাসপোর্ট ভিসা লাগবে? আমি সরকারের কাছে স্পষ্ট উত্তর জানতে চাই, ঘটনাটা কি? আমি এটাও বুঝি না। আমার এনসিপি ভাইয়েরা যারা বলতে চান দ্বিতীয় স্বাধীনতা, তারা সমাধানের কথা বলছেন না কেন? তারা কথা বলছেন না। আমাকে প্রশ্ন আপনি কেন বলছেন? আমি বলছি এই কারণে এই দেশটাকে আমরা যুদ্ধ করে স্বাধীন করেছি। সুতরাং এই দেশটাকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যুদ্ধ করে স্বাধীন করেছে, তার কাছে বিক্রি করার জন্য নয়।